আমি এখানে স্পষ্ট করে বলেছি যে যে রায়টা হয়েছে এই রায়টা বাস্তবায়নের মতো পরিবেশ এই রাষ্ট্রযন্ত্রে সে সেটআপটা আছে কিনা সেটা হচ্ছে আমার আগের প্রশ্ন। ভারতের সঙ্গে তো আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে না? ইউজ করা উচিত। তো বর্তমান রাষ্ট্রযন্ত্রের যে সেটআপ আনুক তো শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে যদি আনতে পারে তখন আমি বলবো যে রাষ্ট্রটার যে রাষ্ট্রযন্ত্র যে আমরা শেখ হাসিনার নিয়ন্ত্রণের বাইরে রয়েছে, তখন আমি এটা বলবো যে দিল্লির নিয়ন্ত্রণের বাইরে বাংলাদেশের যে রাষ্ট্রযন্ত্র রয়েছে এটা বাইরে আছে। তখনই আমি মনে করবো যখন দেখতে পাবো যে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে তারা ফিরিয়ে আনবে। আমাদের যে মন্তব্য সেটি হচ্ছে যে বাংলাদেশের মানুষের 70 বছরের যে ক্ষোভ, এটা আসলে রীতিমতো 5 বছর লাগবে এই ক্ষোভটা মিটিগেট হতে বা প্রশমিত হতে। 5 বছরের বেশিও লাগবে, মাত্র 1 থেকে 1.5 বছর গিয়েছে। এবং বাংলাদেশের মানুষ দেখেছে যে এই ধানমন্ডি 32কে ক্যাবলা বানিয়ে নতুন একটা ধর্মের প্রবর্তন কিন্তু করা হয়েছে। এবং সেখানে নবীও ছিল, হ্যাঁ, সেখানে তাদের সাহাবিও ছিল, বহুত কিছু ছিল। এগুলো আপনারা অনেক শুনে থাকবেন, মানুষ অনেক ট্রল করে, কিন্তু ট্রলের মধ্যেও কিছু সত্যতা রয়েছে, ঠিক আছে, সেগুলো আপনারা জানেন। এখন এটা যেহেতু ক্যাবলা যতদিন ঠিক থাকবে ততদিন মানুষ আবার নতুন এই ধর্মকে কেন্দ্র করে নতুন বিশৃঙ্খলা, নতুন অশান্তি এগুলো হতে পারে। এজন্য দেশের একটা বড় অংশ তাদের ক্ষোভের জায়গা থেকে ক্যাবলাটাকে বিনাশ করে দিতে চায়। আমার প্রশ্ন হচ্ছে যে ধানমন্ডির 32-এর এই ক্যাবলাটা নিয়ে মানুষের যে ক্ষোভ, ওইটার প্রতি আমার ক্ষোভের প্রতি যে সংহতি আমার রয়েছে, কিন্তু আমি তাদেরকে আরো অনেক বেশি রকমের একটু চিন্তা করতে বলবো। যারা ক্যাবলাটা বানাতে পারে বা ক্যাবলাটা টিকাইতে পারে তারা এখনো রয়েছে সচিবালয়ে, তারা রয়েছে রাষ্ট্রযন্ত্রে, তারা রয়েছে পুলিশ বাহিনী, তারা রয়েছে সেনাবাহিনী। আপনি ক্যাবলা এটা নয় ভেঙে দিলেন, কিন্তু এই সেটআপ না ভাঙলে এই ক্যাবলা হইতে আবার শুক্র রাষ্ট্রদিনে আরেকটা ক্যাবলা হয়ে যাবে আনলিমিটেড। আমি এই জন্য বলছি আপনারা ওখানে বিশৃঙ্খলা না করে রাষ্ট্রকে লাইনে আনেন, যেন রাষ্ট্রই ওটার ব্যাপারে ব্যবস্থা নেয়। আপনি কেন বুলডোজার নিয়ে যাবেন? আপনার খুব আছে, ঠিক আছে, আপনার এটা কাজ না। আপনি রাষ্ট্রকে বাধ্য করেন যে এটা নিয়ে ব্যবস্থা নিন, রাষ্ট্র ব্যবস্থা করবে। রাষ্ট্র যদি লাইনে না থাকে, রাষ্ট্রকে লাইনে আনার জন্য আপনি পদক্ষেপ নেন, রাষ্ট্রকে লাইনে আনেন, রাষ্ট্রই এ বিষয়ে ব্যবস্থা নেবে। আর যদি রাষ্ট্র যদি মনে করেন যে রাষ্ট্র ব্যবস্থা নিচ্ছে না, তার মানে রাষ্ট্র তো ঠিক নেই, আপনি রাষ্ট্রকে নজর দেন। বিপ্লবের পর রাষ্ট্র এখনো ঠিক থাকবে না কেন? এটা হচ্ছে আমার প্রশ্ন। কিন্তু এই জিনিসটা আপনারা করতে গিয়ে এখন এটা তো কোনো মানে সিস্টেম নাই। আপনি একটা বুলডোজার নিয়ে গেলেন, একজন বলবে যে এটা ঠিক, আরেকজন বলবে ঠিক না। এতে করে তো বিপ্লবীদের মধ্যেই বিভিন্ন মতানৈক্য, বিশৃঙ্খলা এগুলো তৈরি হচ্ছে। এবং এটারও সুযোগ নিচ্ছে এই প্যাসিবাদী যে আমলাদের যে সেটআপ, যে পুলিশের সেটআপ, একটা অংশ কিন্তু বলছে যে কাজটা ঠিক না। ওই অংশের সাপোর্টটা নিয়ে ওই প্যাসিবাদী পুলিশরা কি একটা নারকীয় তাণ্ডব চালানো দেখলাম না? দে আর ওয়েটিং ফর আ চান্স। এটা সারাদিন লাগবে। They have a great hope. তাদের অনেক ক্ষোভ রয়েছে, তাদের অনেক মানে তারা আসলে মানে না পারতে মানে আছে না যে মানে একটা বিষয় আছে যে মানে এগিয়ে গেলার মতো একটা অবস্থা, মানে না পারতে একটা ব্যাপার তারা করে যাচ্ছে, হ্যাঁ, যে আনুগত্য যতটুকু না পারতে না করে যাচ্ছে পরিস্থিতি অনুসারে। কিন্তু একটা চান্স যদি তারা পায়, সামান্য একটু চান্স পেলে কি করতেছে দেখেন না, গুলের মতো পিটাইয়া আপনারা সাফা করে দিতেছে। নতুন পোশাক দিয়েছে, মানুষ বলতেছে নতুন পোশাকে তাইলে নতুন মানসিকতা। তারা ভাই পোশাক বদলাইলে কি মানসিকতা বদলে যায়? পোশাক বদলালেই কি তারা যেই প্রক্রিয়া নিয়োগ হয়েছে ওই নিয়োগ প্রক্রিয়াটা বদলে যায়? কিচ্ছু বদলায় না। তো কাজেই আমি বলবো যে একদিকে আমাদের বিপ্লবীদের যেরকম ঐক্যবদ্ধ হওয়ার দরকার, তারা যেটা চাচ্ছে এটা তারা চাচ্ছে, তাদের চাওয়াটা আমি ভুল বলবো না, কিন্তু তারা যে প্রক্রিয়া চাচ্ছে এই প্রক্রিয়াটা নিয়ে আমরা জুলাই মঞ্চের পক্ষ থেকে রিথিং করার জন্য অনুরোধ জানাবো।